আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ঈদের দিন আমাদের একটা রেওয়াজ আছে যে সেমাই রান্না করা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নবাবী সেমাই ঈদ স্পেশাল। তো রাতের বেলা আমরা সবাই একটু বোনেরা মিলে সবাই মেহেদি দিলাম হাত। আর এই সেমাইটা আমি রাত্রেবেলায় রেডি করে রেখেছিলাম। তো সকালে এটা ভালোভাবে সেট হয়ে গেছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তো প্রথমে এই সেমাইটা রান্না করার জন্য প্রথমে এখানে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম এগুলো আমি ছোট করে লম্বা সাইজ করে আর কিছুটা গোল করে আমি কেটে নিলাম প্রথমেই। এই তো আমার বাদামগুলা কাটা হয়ে গেছে, এখন এগুলা রেখে দিলাম। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি এই ঘিয়ের মধ্যে যে বাদামগুলা আমি কেটে রেখেছিলাম এগুলা এখন ভেজে নেব। সাথে এগুলা এখন আমি এই ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। এত বেশি ভাজার দরকার নাই, মোটামুটি একটু অল্প একটু ভাজা হলেই তুলে রেখে দিব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। এখন এখানে আবার একটু ঘি দিয়ে দিব। এই প্যানের মধ্যে সেমাইটা আমি ভেজে নিব। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 প্যাকেট সেমাই দিয়ে দিলাম, যে লাচ্চা সেমাইটা হয় ওই সেমাইটা আমি এখানে দিয়ে এত লাল করে ভাজবো না, মোটামুটি করে এখানে ভেজে নিব আমি এই সেমাইটা। আর এখানে হাফ কাপ আমি গুঁড়া দুধ আর হচ্ছে হাফ কাপ হচ্ছে চিনি দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এখন আরেকটা প্যানে এখানে গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন এখানে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এখনো কিন্তু আমি চুলায় জালটা ধরাইনি। আগে এই সব উপকরণগুলা মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে হালকা একটু জাল করে নিব। তো এইখানে আমি কাপের মতো আবার গুঁড়া দুধ অ্যাড করলাম আর হচ্ছে একটু লবণ স্বাদ মতো, আবার হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে আমি সবটা মিশিয়ে নিয়ে এবার আমি চুলায় জালটা ধরিয়ে দিলাম। এখানে এখানে আর বেশি সময় লাগবে না। 2 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিই, কারণ যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি একটু বেশি পরিমাণে, এখনই এটা ঘন হয়ে যাবে। তো আমার জাল করা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ঘন হয়ে আসছে। এখন এই সেমাইটাকে আমি সেট করে নেব। আর এই নবাবী সেমাইটা বানাতে এভাবেই প্রথমে সেট করতে হয়। অর্ধেকটা সেমাই আমি প্রথমে এখানে দিয়ে দিলাম আর এরপরে যে আমি মিল্কটা রেডি ছিলাম ওইটা উপর দিয়ে দিয়েছি। এই মিল্কটা থাকবে মাঝখানে আর উপর নিচে ভাজা সেমাইটা দেওয়া হবে। উপর দিয়ে এখন আমি আবার কিছু সেমাই দিয়ে দিলাম। এখন উপর দিয়ে যে ভেজে রাখা বাদাম কিশমিশ এগুলা দিয়ে দিলাম। এই তো আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি রেস্টে রেখে দিব রাতের বেলা। আর রেখে দেওয়ার পর পরের দিন সকালে ছোট ভাইকে দিলাম টেস্ট করার জন্য ঈদের দিন। তো ও খেয়ে জাস্ট ইয়াম। ওর অনেক ভালো লাগছে। আর আসলেই এই নবাবী সময়টা অনেক মজা হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর ঈদের দিন সবাই অনেক আনন্দে এবং মজা করে ঈদ কাটান। আল্লাহ হাফেজ।